হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন তোমরা যার গেম প্লে দেখতে পাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাবা যে আসলে এটা কার গেম প্লে। আমি চাচ্ছি যে তোমরা ফার্স্টেই কমেন্ট করো, তোমরা আসলে বুঝতে পারো কি না যে এটা কার গেম প্লে। একটু পরে তোমরা বুঝতে পারবা যে এটা কার গেম প্লে। তার চ্যানেলের ইন্ট্রো দেখলে বুঝতে পারবা, হ্যাঁ এটা বিএনএল এর গেম প্লে। ভাই, বিএনএল যে লিজেন্ড এটা তোমরা সকলেই জানি। তবে আমি যেটা আসলে চাচ্ছি সেটা হচ্ছে তোমার 4 বছর আগে একটা ভিডিও এটা। এই ভিডিওতে বিএনএল ওই সময় কেমন খেলতো দেখো ভাই। পিকে খেলতেছে M500, এটা দিয়ে হেড মারতেছে। হ্যাঁ, M500 দিয়ে হেড মারা যায় ভাই, অবশ্যই যায়, এখন অনেকেই মারে। কিন্তু 4 বছর পূর্বে বিষয়টা এমন ছিল না। 4 বছর পূর্বে যে বিআর র্যাঙ্কে তোমার হচ্ছে এই M500 দিয়ে 3টাকে মেরে দিছে, এটা কিন্তু ইজি না ভাই, এটা অনেক হার্ড। তবে বিএনএল কাছে সব সম্ভব ভাই। 4 বছর পূর্বে গেম প্লে দেখো, হ্যাকারের মতো মারতেছে ওয়ানটা, স্পাইস দিয়ে 2টা নক করে ফেলে ফেলছে। লাস্ট এনিমি ঘুষাইতেছে ভাই, হেড 3টার হেডশট দিয়ে পাঠিয়ে দিছে শুধু স্পাই দিয়ে। তার অনেকগুলো ভিডিওর ক্লিপ এখানে আছে ভাই। ইমোট দিতেছে, ফার্স্টে ইমোট দিতেছে আর কত দূরে থেকে হেডশট মারে তাই দেখো। শর্টগান দিয়ে মারতেছে কত দূর থেকে, একটাতে পড়তেছে ভাই, এক শটে পড়ে যাচ্ছে। এত লং রেঞ্জে শর্টগান দিয়ে হেড কীভাবে মারে ভাই। এটা P90, তখন এই P90টা মেবি ইনক্লুবেটার আসছিল, এখন ইনক্লুবেটার আর দেখা যায় না। তখন এখানে স্পিন করে তোমার 4টা স্ক্রিনের মধ্যে একটা নেওয়া লাগতো, বা তুমি চাইলে সবই নিতে পারবা। তোমার কাছে স্টোন প্লাস ইনক্লুবেটার ভাউচার থাকা লাগবে। তো ইনক্লুবেটার ভাউচার কারা কারা পাইছো, মানে তোমাদের গেম প্লের সময় এটা ছিল কি না, অবশ্যই কমেন্ট করে জানাবা ভাই। ওর গেম প্লে দেখো, ওভারঅল গেম প্লে দেখো, মানে তার হেডশট, মুভমেন্ট সব। বিএনএল বাই ফ্রি ফায়ারের ইতিহাসে বিএনএল লেজেন্ড প্লেয়ার, এটা সত্য। আর ফ্রি ফায়ারের ইতিহাসে তার যে আবিষ্কার সেটা হইতেছে ওয়ান ট্যাপ। সর্বপ্রথম ফ্রি ফায়ারের ইতিহাসে ওয়ান ট্যাপ নিয়ে আসছিল হচ্ছে বিএনএল। তার পরবর্তীতে অন্যান্য সার্ভারে বিষয়টা ওই সবাই এটা ট্রাই করছে, তবে সর্বপ্রথম ওয়ান ট্যাপ নিয়ে আসছিল বিএনএল ভাই। মুভমেন্ট, কি মুভমেন্ট ভাই, 4 বছর পূর্বে গেম প্লেতে এমন মুভমেন্ট খুব কম দেখা যায়। ওয়ান ট্যাপ মারতেছে ভাই, M14 গান দিয়ে ওয়ান ট্যাপ মারতেছে। এনিমি ভাই কি ড্যামেজ দিয়ে দিছে, মাত্র 1 এসপিতে পাচ্ছে হেডশট, শর্ট গান দিয়ে হেডশট। এনিমিটা রেমন মেবি হেল্প করতেছে। এদের ভাই ট্রিক্স, এদের ট্রিক্স হচ্ছে ভাই এনিমিটা নক করে তোমার আমার মতো সাথে সাথে হচ্ছে কিল কনফার্ম করে না, এরা ওরে রাখে যে রিভাইভ দিতে আসলে পরবর্তীতে আবার মারবে। এটা বলে এমনি খেলা দেখো ভাই, একটা নক করে ঢুকছিল কনফার্ম করার জন্য, ওখানে যায় আর একটা ভাই এডাব্লুএম চালাইতেছে দেখো। আমি আসলে B2কে হচ্ছে এডাব্লুএম কিং, তারপরে ভাই বিএনএলকেও তুমি এডাব্লুএম কিং বলতে পারো ভাই। 2টা এডাব্লুএম নিয়ে কীভাবে চালাইতেছে দেখো। আমি এর আগে ভিডিওতে বলছি যে B2K প্লাস বিএনএল দুজনের খেলাই আমার কাছে খুব ভালো লাগে। এক শট মারছে, গাছের পিছনে লুকাইতেছে ভাই। ভাই তিনি বুঝতে পারে নাই, গেল আবার মারি ব্যাক চলে আসলো, মনে হইতেছে যেন গাছের পিছনে কেউ ছিল, গেল একটা চুমা দিয়ে চলে আসছে ভাই। এদের কি গান সুইচ করা লাগে না ভাই, মারতেছে কিভাবে, ইমোট দিয়ে দিয়ে যাইতেছে। ড্যামেজ খাইছে, গ্রেনেড ড্যামেজ খাইছে। ও টিমমেট নক, একটা নক করে দিচ্ছে ভাই। ইয়েলো ক্রিমিনাল, ইয়েলো ক্রিমিনাল দেখে এখন হয়তো বা তোমাদের কাছে এমন হইতে পারে যে মানে ওই রিয়াকশনটা কাজ না করতেও পারে, কিন্তু আমাদের সময় ইয়েলো ক্রিমিনাল দেখলে ভাই আমরা আশেপাশে যাইতাম না। আমার মনে আছে একটা ম্যাচে আমরা 4জন নামছিলাম, তো একটা ইয়েলো ক্রিমিনাল নেপালের প্লেয়ার ছিল মনে হয়, তো ওরে মারার জন্য আমরা মিলে সবাই রাশ করছিলাম যে ওরে মারবো যেভাবে হোক। ইয়েলো ক্রিমিনাল দেখে ওই মানে আমাদের টিমমেটের সবার মনে হয়েছে যে মারবো যেভাবে হোক মারবো। তো ছায়া ভাই 3টা নক হয়ে গেছিলো, 3টারে ইয়েলো ক্রিমিনাল একলাই মারছে। তারপরে আমি কোনোভাবে ওইখান থেকে পালাইছি ভাই। যাই হোক, ওটা অনেক আগের কথা।
বর্তমানে ক্রিমিনাল আসলে ফ্রি ফায়ার ওল্ড যে সব জিনিসগুলো রেয়ার আইটেমগুলো ছিল সেগুলো ব্যাক দিয়ে খেলার যে একটা আসলে ফ্রি ফায়ার গেমের যে একটা ভ্যালু, এই ভ্যালুটা অনেকটাই কমাই দিছে, যার কারণে ওল্ড প্লেয়ারগুলো আসলে অনেকজনে খেলা ছেড়ে দিছে। যেমন এই ভিডিওতে আমরা আসলে বিএনের ভিডিও রিয়াকশন দিচ্ছি, কিন্তু বিএনের চ্যানেলে তোমরা গেলে দেখতে পাবো তার লাস্ট ভিডিও যে দিছে ওইটা প্রায় 4 মাস আগে, 4 মাস কি 3 মাস আগের ভিডিও। মানে সে ওইভাবে আর অ্যাক্টিভ না, বা 3 মাস 4 মাস পরে একটা ভিডিও আপলোড করে। তার চ্যানেলে প্রায় 8 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 8 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারই আছে। তার লাস্ট মানে যদি বলি যে 1 মিলিয়ন ক্রস করা ভিডিও তার 1 বছর পূর্বের, তারপরে সে সেভাবে আর ভিডিও আপলোড দেয়নি। এই হেলথ নিয়ে মারতেছে, দেখছো? এর 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 কোনো জায়গাতে থামে না, পুরো ম্যাপে সে আসলে পদচিহ্ন রাখতেছে আর কি। বাই ব্রেল এই যে ডাম ফাড়ানো, এটা দিয়ে কে কে নিজের টিমমেটকে নক করছো সেটা বলো, অবশ্যই কমেন্ট করে জানাবো ভাই এই কাজ তোমরা করছো কিনা। নিজের টিমমেটের নক করে দেওয়া ভাই, কোনো রকমের চুল বাড়ায় আছে ওইটারে মারি দিছে হেডশট দিয়ে, কোনো মিস নাই। ওই মুভমেন্ট দেখো, এরকম না যে ভিডিও ফাস্ট করা আছে, তুমি তার মুভমেন্ট প্লাস কিছু কিছু ক্লিপ ফাস্ট করা আছে, কারণ ওই সময় কোনো এনিমি নাই, যার কারণে তোমার বিরক্ত হবে, এভাবেই হচ্ছে ওর ফাস্ট করে দিচ্ছে আর কি। কিন্তু তার মুভমেন্ট দেখো আর এনিমির মুভমেন্ট দেখো, মনে হইতেছে যে এনিমির চাইতে 3 গুণ বেশি স্পিডে দৌড়াইতেছে। টাকলা 1 পাঞ্চ হেড। 4 বছর পূর্বে যে এইভাবে হেড মারে হ্যাকারের মতো, একদম ইনসেন ভাই, পুরা হ্যাকার। জুম করলেও কি হেডে কানেক্ট হয়। এদের গেম প্লে দেখলে মনে হয় যে আসলে আমরা খেলার কিছুই শিখিনি, আসলে আমাদের গেম প্লে অতটাও ভালো না। তারপরে এদের গেম প্লের কাছে আমাদের গেম প্লে আসলে কি বলবো, বট প্লেয়ারদের মতো আর কি, যে নুব বললেও আসলে পাপ হবে আর কি, বট যেটা কম্পিউটারে খেলাইতেছে আর কি। নুব তো তাও নিজে চেষ্টা করে। গেম প্লে দেখো ভাই, এনিমি বুঝতে পারছিস না যাইতেছে কোন পথ দিয়ে, মুভমেন্টেই খাই দিছে, চরম লেভেলের মুভমেন্ট ভাই। এই ক্রোনো ক্যারেক্টার যে ভাই জীবনে জ্বালাইছে, যারা এই ক্রোনো প্রথম আসে যখন, মানে CR7-এর সাথে যখন প্রথম কোলাব হয় তখন যে ক্যারেক্টারটা আসছিল, তারপরে যে ভাই ক্রোনোর যে ক্রেজ অন্য রকমের। তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবা, যে তার 4 বছর পূর্বে গেম প্লে তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবা না, এবং পরবর্তী ভিডিও খুব দ্রুতই আসতে চলেছে। আমাদের সাথে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না।